আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউসে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। যে কোনো সময়ে যে কোনো দেশে সাধারণত ছাত্ররাই সামাজিক কিংবা রাজনৈতিক অনাচারের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ শুরু করে। তাদের নির্ভীক ও সোচ্চার প্রতিবাদে জেগে ওঠে শেষ পর্যন্ত সাধারণ মানুষও। গত শতাব্দীর 60-এর দশকে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জেগে উঠেছিল সেই সময়কার মার্কিন ছাত্ররা। বর্তমানে গাজায় ইসরায়েলি বর্বরতা ও নৃশংসতার মদতদাতা হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরুদ্ধেও প্রতিবাদ মুখর হয়ে উঠেছে সেখানকার ফিলিস্তিন সহ অন্য ছাত্ররা। এর মাধ্যমে এটা স্পষ্ট হয়ে উঠছে 1987 সালের ডিসেম্বরে ইসরায়েলের দখলদারিত্বের অবসান ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে শুরু হওয়া ইন্তিফাদা যেন নতুন করে ফের জেগে উঠতে শুরু করেছে। বিভিন্ন সূত্র ও সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য নিয়ে বিস্তারিত থাকছে মাসুদ আনোয়ারের প্রতিবেদনে। গাজায় ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল ইউনিভার্সিটিতে যে বিক্ষোভ শুরু হয়েছে তা ছড়িয়ে পড়েছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, MIT, টাফটস ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলে ইউনিভার্সিটি, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, জর্জটাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টেক্সাস, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এমারসন ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি অব ব্লুমিংটন, ইউনিভার্সিটি অব মিশিগান সহ অনেক বিশ্ববিদ্যালয়। ইমারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মিশিগান এবং নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটিতেও। শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকরাও যোগ দিয়েছেন। তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দমনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শক্তি প্রয়োগের। গ্রেপ্তারের সময় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের উপর নিপীড়ন চালানোর অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদ জানতে ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান নেন এমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা চান ইসরায়েলের সঙ্গে যেন বিশ্ববিদ্যালয়টির কোনো সংশ্লিষ্টতা না থাকে। এই বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদনে গ্যাস ছুড়ে হামলা চালায় পুলিশ। বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় স্নাতক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনায় মামলা করা হয়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়ছে জার্মানি, ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। যুক্তরাষ্ট্রে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় হামলার সমর্থন দেয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে বর্জন করতে হবে। এই দাবিতে প্রথম বিক্ষোভ শুরু হয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেফতারের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নাগরিক অধিকার আইনে মামলা করেছে প্যালেস্টাইন লিগ্যাল নামের একটি সংগঠন। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার লোকজনের অধিকার রক্ষায় কাজ করে সংগঠনটি। সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে। এই বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বাতিল করে সব ক্লাস অনলাইনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বিক্ষোভের প্রতি অনেক শিক্ষাবিদও সমর্থন জানিয়েছেন। বিশাল বিক্ষোভ হয়েছে ব্রুকলিন শহরের রাজপথে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম আন্দোলন নতুন কিছু নয়। 1960 সালে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সময় নাগরিক অধিকার আন্দোলন যুদ্ধবিরোধী আন্দোলনকে প্রভাবিত করেছিল। বর্তমানে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তার প্রতিবাদে 1980-র দশকের শেষ দিকে ফিলিস্তিনি ইন্তেফাদা যেন নতুন করে জেগে উঠতে শুরু করেছে। 1987 সালে ডিসেম্বরে শুরু হওয়া ইন্তিফাদা 1993 সালের সেপ্টেম্বরে প্রথম অসলো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়েছিল, যার মাধ্যমে ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তি আলোচনার একটি কাঠামো প্রদান করা হয়। ছাত্রদের বিক্ষোভ যতই শান্তিপূর্ণ হোক, যুক্তরাষ্ট্রের প্রশাসনের জন্য তা সতর্কতা হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। 1968 সালে ভিয়েতনামে যুদ্ধের বিরুদ্ধে কলম্বিয়ায় বিক্ষোভের পর থেকে সরকারের জন্য সবসময় একটা কাঁটার মতো হয়ে আছে। সে সময় কলম্বিয়ার পাশাপাশি মিশিগান ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতেও তাতে সোচ্চার হয়ে উঠেছিল। যুদ্ধবিরোধী ওই আন্দোলন তখন আমেরিকান তরুণদের মনোযোগ আকর্ষণ করেছিল।
কলম্বিয়ার মর্নিং সাইড ক্যাম্পাস যেন গাজা সলিডারিটি ক্যাম্পের মঞ্চ হয়ে উঠেছে। ছাত্ররা সেখানে তাঁবু খাটিয়েছে। পশ্চিমা মিত্রদের সাহায্য সমর্থনে উৎসাহিত হয়ে গাজায় ইসরায়েলি অবরোধ ও গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে সাঁটানো হয়েছে পোস্টার। অনসাইট ক্যাম্পেইনটি ছিল বিভিন্ন ধরনের বিক্ষোভের স্থান। 1960 সালে ভিয়েতনামে যুদ্ধবিরোধী আন্দোলনে শুরু হওয়া টিচিন, নাচ গান ও কবিতা পাঠে মুখরিত ওই স্থানেই ছাত্রদের অ্যাসাইনমেন্ট ও পেইন্টিং শেষ করতে দেখা যায়। ছাত্ররা তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়টিকে ইসরায়েল ও তাদের সহযোগীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করার আহ্বান জানায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইহুদি শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নিচ্ছেন। তবে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভকারীদের কাছ থেকে ইহুদি বিদ্বেষী আচরণ ও হেনস্থার শিকার হওয়ার অভিযোগও করেছেন বলে জানিয়েছে বিবিসি। গণগ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণের পরেও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। গত সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এখন পর্যন্ত সেখান থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমরের মেয়েও। অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যার মধ্যে একজন বাংলাদেশি শিক্ষার্থীর তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের ছাত্রত্ব স্থগিত বা বাতিল করার ভয়ও দেখিয়েছে, কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন থেকে সরে আসেনি। এছাড়াও গত কয়েকদিনে ইয়েল এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকেও কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মধ্যরাতের মধ্যে ক্যাম্পাস ত্যাগ করার সময় বেঁধে দিয়েছিল। এরপর সময় আরও 48 ঘণ্টা বাড়ানো হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতায় যাওয়ারও চেষ্টা করে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর নিয়ামত শফিক এর আগে সতর্ক করে বলেছিলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আন্দোলনরতদের মধ্যে যদি আলোচনার মাধ্যমে কোনো সুরাহা না হয়, তবে তিনি ক্যাম্পাস খালি করতে বিকল্প ব্যবস্থার কথা ভাববেন। সংবাদ মাধ্যমগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোর পুরো এলাকা জুড়ে ফিলিস্তিনের পতাকা উঠছে এবং বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যাচ্ছে। নানা স্লোগানের মধ্যে একটি হচ্ছে, প্রকৃত আমেরিকানরা গাজার পাশে আছে। আরেকটিতে লেখা আছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেনাবাহিনী সরান। গাজায় আর কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই, চাই স্বাধীন ফিলিস্তিন। শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতি না দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাতা ও রাজনৈতিক সহযোগীদের দাবি পূরণ করার চেষ্টা করছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি ডক্টর নিয়ামত শফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দিলেও পুলিশ 150-রও বেশি ছাত্রকে গ্রেপ্তার করে। ফলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাত্রদের বাক স্বাধীনতার অধিকার প্রয়োগে বাধা দেয়ার। লেবাননের আল মায়াদিনের সাথে সাক্ষাৎকারে কলম্বিয়ার বার্নার্ড কলেজের ছাত্রী ও স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন বা এসজেপি গ্রুপের একজন সংগঠক মরিয়ম ইকবাল বলেন, আমি মনে করি প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমাদের একটি অন্তর্নিহিত জটিলতা রয়েছে। ফিলিস্তিনে চলমান গণহত্যায় আমাদের টিউশন ফি ও ট্যাক্সের টাকা খরচ করা হচ্ছে। আমাদের এসব কিছুর বিরুদ্ধে লড়াই করতে হবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক শিক্ষার্থীকে সাসপেন্ড এবং আবাসন সুবিধা বাতিল করে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র জুড়ে ছাত্ররা ইতিহাস পুনর্লেখন করছে, ঠিক যেমনটা লেখা হয়েছিল তাদের কয়েক দশক আগে। এই ছাত্ররা তাদের কলম এবং কণ্ঠের মাধ্যমে গাজার বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস পুনর্লেখন করছে। যুদ্ধক্ষেত্রের পরিবর্তে তারা তাদের ক্যাম্পাসে গাজার মুক্তির জন্য লড়াই করছে। এর মাধ্যমে ফিলিস্তিনি ইন্তেফাদার পুনর্জাগরণ ঘটছে। ইন্তিফাদার পূর্বাভাস যুক্তরাষ্ট্র যেমন বাইডেন প্রশাসনকে উদ্বিগ্ন করে তুলেছে, তেমনি অস্বস্তিতে ভুগতে শুরু করেছে নেতানিয়াহু সরকারও। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ভয়ানক বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান।
নেতানিয়াহু এক ভিডিও বার্তায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষীদের দখলে চলে গেছে। তারা ইসরায়েলের ধ্বংস চায়। তারা ইহুদি শিক্ষার্থীদের পাশাপাশি ইহুদি শিক্ষক ও কর্মচারীদের ওপরও হামলা করছে। এই নিষ্ঠুর আচরণ বন্ধ করতে হবে। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সমালোচনা করে নেতানিয়াহু বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা লজ্জাজনক। তিনি তাদের প্রতি আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর মতো একজন মানবতা বিরোধী ও যুদ্ধবাজ নেতা ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধবিরোধী আন্দোলনকে যে এভাবে দমনের দাবি জানাবে তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের এই আন্দোলন প্রমাণ করে ফিলিস্তিনের পক্ষে গোটা বিশ্ব জেগে উঠেছে। নেতানিয়াহুর দিন ফুরিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের মানুষ এখন দেখতে পাচ্ছে নেতানিয়াহুর মতো যুদ্ধবাজদের পক্ষ নিতে গিয়ে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন হুমকির মুখে পড়ে গেছে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।